সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইনসেন্স ইন্টেনশন এবং সাপ্তাহিক মতামতের যৌথ প্রযোজনায় আপনারা দেখছেন মতামত ক্রসফায়ার। আজকে অপরাহ্নে লস অ্যাঞ্জেলেসের প্রবাসী ভেটারেন অফিসার্সরা বাংলাদেশ সেনাবাহিনীর তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে তাদের নিজস্ব বক্তব্য আমরা তুলে ধরতে দেখেছি। চলুন সংক্ষেপে আমরা তাদের কথাগুলো দেখি। আসসালামু আলাইকুম। বলছি আমি কর্নেল ওমর হুদা, আমি বাংলাদেশ ভেটারেন আর্ম ফোর্সেস অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমার সঙ্গে এখানে মেজর কুতুবি আছেন, জেনারেল সেক্রেটারি, মেজবা, কমরেড জামান, কমরেড শোয়েব, ক্যাপ্টেন জিয়া, ক্যাপ্টেন রাব, ফ্লাইট লেফটেন্যান্ট লিয়েন, মেজর ফারুক অ্যান্ড ফ্লাইট লেফটেন্যান্ট ফিদা। আমরা আজকে অন্যান্য অনেক বিষয়ে আমরা আলোচনা করেছি। তার মধ্যে একটা বিশেষ বিষয় ছিল বিডিআর যে বিদ্রোহ হয়েছে, সেই বিদ্রোহের উপরে আমরা আলোচনা করেছি। আমরা কি রিয়াকশন আমাদের, আমরা কতগুলো এই নিয়ে আলোচনা করেছি যে আমাদের কতগুলো কি উপায় আছে আমরা এটার উপরে প্রতিবাদ জানাবো বা আমরা আমাদের প্রকাশ করবো। আমি মেজর কুতুবি, আমি বলছি আমি 13 BM লং কোর্সের। আমি বিডিআর এ চাকরি করেছি 5 রাইফেল ব্যাটালিয়নে এবং 8 রাইফেল ব্যাটালিয়নে। আমার সৈনিকদের সাথে আমার যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের খাতিরে আমি এতটুকু বলতে পারি যে এই যে সমস্যাটা হয়েছে এটা শুধুমাত্র তাদের বেতন ভাতা বা তাদের বেনিফিট দেওয়া হয়নি বা তাদের বেনিফিট নিয়ে নেওয়া হয়েছে বা কিছু একটা করা হয়েছে, এটার ফলশ্রুতি নয়। এটার পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্র বের করাই হচ্ছে এখন আমাদের আসল দায়িত্ব। আমরা যে সমস্ত ফেলারের কথা বললাম এগুলো তো অবশ্যই ইনভেস্টিগেশন হওয়া উচিত এবং আমরা মনে করি এতগুলো অফিসারকে একসাথে মেরে ফেলার পিছনে অবশ্যই এটা মানে আমি যেটা বলবো যে দেশভিত্তিক কিছু একটা ষড়যন্ত্র আছে। আমরা আমাদের এতজন অফিসার হারিয়েছি, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা বিরাট লস। কারণ আমরা যে সমস্ত অফিসারদেরকে 2 থেকে 2.5 বছর বিএমএতে ট্রেনিং করে এক একজন অফিসারকে তৈরি করা হয়েছিল, ওরকম আমরা 100 উপরে অফিসার হারিয়েছি। এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা বিরাট লস, দেশের জন্য একটা বিরাট লস। এই লস কোনোভাবে আমরা জানি না কবে করতে পারবো। এবং আমি যতদূর জানি আমার কোর্সমেটদের সাথে আমি কথা বলেছি, 8 BM, 9 BM লং কোর্স এবং 7 BM লং কোর্সের ভালো ভালো অফিসারদেরকে বিডিআর পোস্টিং করা হয়েছিল, যাদেরকে আমি পার্সোনালি মনে করি এরা আপনার এই সমস্ত হীনকর্মতার সাথে জড়িত নয়। তাদেরকে শুধুমাত্র পাঠানো হয়েছিল কারণ তারা যেন বিডিআরকে ঠিকমতো লাইন আপ করতে পারে এবং বিডিআর সিচুয়েশন অনেক ইমপ্রুভ করেছিল। সেই জন্য সেটার ফলশ্রুতি যদি 132 জনের প্রাণ সংহার হয়ে থাকে, আমি মনে করি দিস ইজ জন্য আমাদের রিকোয়েস্ট প্রাইম মিনিস্টারের কাছে যে প্লিজ নো অ্যামনেস্টি, you have to give a speedy trial. If you don't do it, it will repeat. আমি এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এখানে শুধু মিলিটারি ইন্টেলিজেন্স ফেলার না। This is not only the failure of military intelligence, this is the failure of national security intelligence also. কারণ যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটার সাথে জড়িত আছে, তো সুতরাং আমরা শুধু মিলিটারি ইন্টেলিজেন্সকে এখানে দায়ী করলে চলবে না। DGFI is also related, NSI is also related, স্বরাষ্ট্র মন্ত্রণালয় is also related. এগুলো সমস্ত কিছু আমাদের ইনভেস্টিগেশন করার দরকার আছে। আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বাংলাদেশ আর্মি, এটা সত্যি একটা দুঃখজনক। এই ক্ষতিটা পূরণ করতে বোধহয় অনেক সময় লাগবে, হয়তো বছরের পর বছর লেগে যেতে পারে। কাজেই বিডিআর যে ঘটনাটা করেছে, বিডিআর সোলজাররা হিট অফ দ্য মোমেন্টে, আমার মনে হয় এটা সত্যিকারের বাংলাদেশের আর্মি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদের বিশাল একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেজর কুতুবি যে কথাটা আমাদের জানিয়েছেন সেটা হচ্ছে যে শুধু আর্মির বা সেনাবাহিনীর গোয়েন্দাদের ব্যর্থতাই নয়, বরঞ্চ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স NSI এর গোয়েন্দাদের ব্যর্থতা আছে এখানে। তো এ সম্বন্ধে আপনি কি বলতে চান? ইন্টেলিজেন্সের ব্যর্থতা আছেই। তো ইন্টেলিজেন্সের ব্যর্থতা হিউম্যান এরর আর কি। ইন্টেলিজেন্স জিনিসটা গুরুত্ব সহকারে নেয় না, গুরুত্ব সহকারে নিতে পারতো হয়তো বা তারা ডেফিনেটলি ইন্টেলিজেন্স এটার কিছু না কিছু সংবাদ তাদের ছিল। আমি ইন্টেলিজেন্সে ছিলাম, কিন্তু তারা বিষয়টা বোধহয় খুব গুরুত্ব সহকারে দেখে নাই। ট্রেডিশনাল আর্মি হয়তো দেখেছে বা হোয়াট এভার। এটা সাংঘাতিকভাবে এটা ব্যর্থতা। এই ব্যর্থতার জন্যই দেশ জাতিকে মূল্য দিতে হয়েছে। কাজে ইন্টেলিজেন্সকে কৈফিয়ত দিতে হবে জাতির সামনে, তাকে বলতে হবে যে কেন আপনারা এত বড় ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার জন্য যে দেশের যে সম্পদ ক্ষতি হলো, ভালো ভালো অফিসার কিছু মারা গেল, এটার জন্য কে দায়িত্ব নেবে? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে আর কি জাতির সামনে। এই ব্যর্থতার কিন্তু কোনো ক্ষমা হতে পারে না। আমি আশা করব যে বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আমাদের গোয়েন্দা বিভাগগুলোকে আবার ঢেলে সাজাবেন এবং তখন যারা যারা দায়িত্বে ছিলেন, সে সেনাবাহিনী ইন্টেলিজেন্সে হোক কিংবা NSI কিংবা অন্যান্য কোনো বিভাগের গোয়েন্দা যারা ছিলেন,
তাদের প্রত্যেককে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। কারণ জনাব কুদ্দুস খান যতই লঘু করে বলুন না কেন যে এটা একটা হিউম্যান এরর, এই এররটা বা এই ভুলটা সংশোধনের জন্য কিন্তু শতাধিক আমাদের মেধাবী আর্মি অফিসারকে প্রাণ দিতে হয়েছে। আমরা আরেকটা বিষয়ের অবতারণা করতে চাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই প্রশ্ন করেছেন যে জিম্মিদের প্রকৃত অবস্থা না জেনে শেখ হাসিনা কি করে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, এ ব্যাপারে আপনি কি বলেন? না, শেখ হাসিনা ঠিক করেছে, কারণ ওই মুহূর্তে হিট অফ দ্য মোমেন্টে কি করতে পারতেন? সিপাহীরা ঘেরাও দিয়ে বসে আছে, দেশের গৃহযুদ্ধের দিকে যেতে পারতো। আমার মনে হয় হাসিনা সরকার অত্যন্ত সুন্দরভাবে জিনিসটা প্রাথমিক পর্যায়ে এটা হ্যান্ডেল করেছেন। এখন পরবর্তী পর্যায়ে আরো ভালোভাবে করবেন। কিন্তু আপনার কি মনে হয় না যে যে কোনো ধরনের জিম্মি অবস্থায় যখন একটা পরিস্থিতি সৃষ্টি হয় তখন প্রথমে সরকারের উচিত জিজ্ঞেস করা যে তোমাদের জিম্মিদের অবস্থা কেমন, আমাদের সাথে কি কথা বলিয়ে দিতে পারবে কি পারবে না? এই ব্যাপারগুলো কিন্তু ইগনোর করা হয়েছে। এসে বেশি হাসিনা কি করতে পারতো? হাসিনা উনি তো জিজ্ঞেস পর্যন্ত করেননি যে এই যে জিম্মি করে রেখেছো অফিসাররা। ওনার হাসিনা ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করতে হবে কেন? এখানে সাহেরা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী তো ভিতরেই গেছেন। উনিও কোনো কথা উনি ভেতরে যাননি, উনি ভেতরে অনেক পরে গেছেন সাধারণ ক্ষমা ঘোষণা করার পরে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যেহেতু সরকার ব্লেম না, এটা আমি বলছি নির্বাচিত সরকার আপনি ব্লেম করতে পারেন, কিন্তু ওই পরিস্থিতিতে হিট অফ দ্য মোমেন্ট এসে বেশি কিছু করা যাইতো বলে আমার মনে হয়। দীর্ঘ সময় লাগতে পারতো, তারা অল্প কয়েকদিনের মধ্যে হ্যান্ডেল করতে পারছে, এটা তাদের ধন্যবাদ দেওয়া উচিত। আপনি তো আমার কাছে মনে হচ্ছে মিস্টার খান যে যেভাবে জিম্মি সংকটকে মোকাবেলা করা হয়েছে এটা একটি ব্যর্থ চেষ্টা ছিল, অনভিজ্ঞতার সাথে সাথে সদিচ্ছার অভাব ছিল বলে আমি মনে করি। ঢালাওভাবে ক্ষমা ঘোষণা করে পরিস্থিতিকে আরো খারাপ করে দেওয়া হয়েছে এবং সেই সুযোগে যারা হত্যা করেছিলেন সেনা কর্মকর্তাদের সেই হন্তা বিডিআর সদস্যরা কিন্তু পালিয়ে গেছে। অ্যাকচুয়ালি ওই মুহূর্তে কি করে জানবে জিম্মি আছে না আছে? কিন্তু খবরগুলো না আসছে, আমরা খবরগুলো এখন সঠিক খবর এখন পাচ্ছি না। আমার তো মনে হয় প্রথম 1-1.5 ঘন্টার মধ্যে আর্মি অফিসার যা মেরে ফেলেছে। আর শেখ হাসিনা পর্যন্ত যখন খবর গেছে তখন অলরেডি অফিসারদের মারা শেষ হয়ে গেছে আর কি। তারপরে এই সিপাহীরা নেগোসিয়েশন করার চেষ্টা করতেছে। আপনি যে বলছেন যে কি করে জানবে জিম্মি আছে কি আছে না, তারা তো প্রথমে বলছে যে হ্যাঁ জিম্মি আছে। তারা বলেছে, তারা মিথ্যা করে বলেছে সরকারের সাথে বার্গেন করার জন্য। এই এটা ওয়ারের মতো ছিল। তা আমার মনে হয় তার সেই সরকারের ব্যর্থতা খুব কম, কিছু তো আছেই। 150 সেনা কর্মকর্তা নিহত হয়েছেন মেধাবী, আর এরপরেও তার ব্যর্থতা কম, এটা কি করে বলেন? সরকার তো নতুন, সরকারই তো কয়েকদিনের সরকার, কাজে শেখ হাসিনা তো নতুন। তারা তো আর দুগ্ধপোষ্য শিশু না, তারা যখন দায়িত্ব নিয়েছেন বুঝে শুনে নিয়েছেন, তাদের সরকার চালানোর অভিজ্ঞতা আছে। আগে ইন্টেলিজেন্সের ব্যর্থতা বড় করে দেখা উচিত, কারণ ইন্টেলিজেন্সরা বোঝা উচিত ছিল যে এই সিপাহীরা যে কোনো সময় বিদ্রোহ করতে পারে। আরেকটা জিনিস সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে অযাচিতভাবে ভারত বাংলাদেশকে তাদের বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনী অথবা সেন্ট্রাল রিজার্ভ ফোর্স যে সাহায্যের যে কথা জানিয়েছে সেটা ভূতের মুখে রাম নামের মতো শোনাচ্ছে। ভারতের এখানে নাক গলানোর কিছু নেই। হ্যাঁ, ভারতের নাক, আমিও আপনার সাথে একমত। এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, বাংলাদেশ সরকারই এটাকে হ্যান্ডেল করবে, এটাই স্বাভাবিক। আমার শেষ কথা হচ্ছে এই যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে দেশের, বিশেষ করে সেনাবাহিনীর অফিস একটা তৈরি করতে অনেক সময় লাগে, দীর্ঘ সময় লাগে। শতাধিক অফিসার যদি নিহত হয়ে গেছে। এখন বিডিআরও সংকট হবে, কারণ বিডিআর অফিসারবিহীন থাকতে হবে দীর্ঘদিন, অথবা কম অফিসার থাকবে, একজন অফিসারের উপরে দায়িত্ব অনেক বেশি পড়ে যাবে। কাজে এই সংকটটা নিরসন করতে বা এই সংকটটা মোকাবেলা করতে সরকার হিমশিম খাচ্ছেন, এবং এই যে গ্যাপটা পূরণ হয়েছে, গ্যাপটা ফুলফিল করতে দীর্ঘ সময় লেগে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলুন আমরা সবাই বিদেহী আত্মাদের প্রতি যথাযথ মর্যাদায় শ্রদ্ধা অর্পণ করি। সেই সাথে এটাও বলতে চাই যে বিচারের নামে যেন প্রহসন না হয়। যারা সত্যিকারের অপরাধী বিডিআরের, তাদেরকে যেন খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়, যাতে ভবিষ্যতে আমাদের এরকম দেশের শ্রেষ্ঠ সন্তানদের আর এভাবে হারাতে না হয়। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।